ঢাকার ইতিহাসের ৪০০ বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘলদের ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা। মুঘলদের অসমাপ্ত এই লালবাগ কেল্লাটি ঢাকার লালবাগে অবস্থিত। চলুন আমরা কেল্লাটি ঘুরে দেখি। লালবাগ কেল্লা মুঘল আমলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। ঢাকার গুলিস্তান, শাহবাগ, কার্জন হলের সামনে হতে বা বাউবাজার থেকে রিক্সা বা সিএনজি যোগে লালবাগ কেল্লা যাওয়া যায়। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচিকে গ্রীষ্মকালীন ও শীতকালীন বছরে দুটি সূচিতে ভাগ করা হয়েছে। গ্রীষ্মকালীন সময়সূচি হল 1 এপ্রিল হতে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা হতে বিকাল 6টা পর্যন্ত, মাঝে বিরতি দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। শুক্রবার বিরতি দুপুর 12টা 30 মিনিট হতে 2টা পর্যন্ত। সোমবার অর্ধ দিবস খোলা থাকে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিনও বন্ধ থাকে লালবাগ কেল্লা। আর শীতকালীন সময়সূচি হল 1 অক্টোবর হতে 31 মার্চ পর্যন্ত। মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বিরতি দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। শুক্রবার বিরতি দুপুর 12টা 30 মিনিট থেকে 2টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলো লালবাগ কেল্লা বন্ধ থাকে। লালবাগের কেল্লার প্রবেশ টিকিট পাওয়া যায় কেল্লার প্রবেশদ্বারের ডান পাশের কাউন্টারে। প্রবেশ টিকিট মূল্য সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা এবং বাংলাদেশি পর্যটকদের জন্য 30 টাকা। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিট প্রযোজ্য নয়। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া, সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে কেল্লার যে ছবিটি দেখা যায়, সেটা মূলত পরিবিবির সমাধি। কেল্লার চত্বরে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো পরিবিবির সমাধি, কেন্দ্রস্থলে দরবার হল ও হাম্মামখানা এবং উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ। লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মোগল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মোগল সম্রাট ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণ কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর কখনো শুরু হয়নি। নবাব শায়েস্তা খাঁ তার মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়।
পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টি পাথর এবং বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। পরিবিবির মৃত্যু হয় 1684 সালে, আর এই সমাধিটি 1688 সালের পূর্বে নির্মিত। বিশেষজ্ঞদের অভিমত, বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল দরবার হল ও হাম্মামখানা। এটি মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানটিকে 2টি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা মানে বাসভবন হিসেবে আর দেওয়ানে আম মানে বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন। হাম্মামখানাটি কিছুদিন আগে পর্যন্ত সর্বসাধারণের জন্য জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই ছিল: মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি, শায়েস্তা খাঁর ব্যবহার্য নানান জিনিসপত্র এবং তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদি। তবে বর্তমানে এই জাদুঘরের সংরক্ষিত জিনিসপত্রগুলো ঢাকার আগারগাঁ জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। 3তলা তোরণটির শীর্ষে দুদিকে 2টি সরু মিনার আছে। তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা, দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মোগল আমলের একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই মনে করে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে বুড়িগঙ্গা নদীর ওপারে যাতায়াত করার একটি পথ। অবশ্য সুড়ঙ্গ পথে যাতায়াত করতে পারার ঘটনাটা নিতান্তই শোনা কথা। আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
কেল্লার পানীয় জলের ব্যবহারের জন্য এইখান দিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ স্থাপন করা হয়েছিল। বুড়িগঙ্গা নদী থেকে পানি মাটির নিচ দিয়ে এইখানে পৌঁছাতো। লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো কেল্লার উত্তর পশ্চিম অংশের এই শাহী মসজিদটি। সম্রাট ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা এই দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। মুঘল স্থাপত্য এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা ঔরঙ্গাবাদ। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর দুর্গটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়। রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি ঔরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। লালবাগ কেল্লা ঘুরে দেখে এবার বিদায় নেবার পালা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।